বাংলাদেশের এমন কোনো মানুষ নেই এই খাবারটা পছন্দ করে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবারও নিয়ে আসলাম কচুরলতি রেসিপি। আপনারা দেশের বাইরে থেকে আমার প্রবাসী আপুরা যারা দেশের বাইরে থাকেন বা বাংলাদেশের অনেক আপুরা আছেন আবারও তুলির হাতের কচুরলতির রেসিপি দেখতে চাইছিলেন। এর আগেও আমি বেশ কয়েকবার কচুরলতির রেসিপি দিয়েছিলাম, কিন্তু তারপরেও আপনারা আমার ইনবক্সে বলেছেন আপু আপনার হাতের কচুরলতির রেসিপি দেখতে চাই। তো এইগুলা হচ্ছে জংলা কচুরলতি, যেগুলা বাজারে কিনতে পাওয়া যায় এগুলা কিন্তু সেই কচুরলতি না। এই যেগুলাও যে আগারে পাগারে আনাসে কানাসে হয় সেই কচুরলতি। আর এই কচুরলতিটা আমরা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে মনে হয় কচুরলতিটা চিংড়ি মাছের সঙ্গে বেশি শুট করে। তো অলরেডি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। তো এখন মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর আপনারা মনে হয় খেয়াল করছেন আমরা কিন্তু এখানে একটু লেবুর রসও দিয়ে দিলাম। কারণ কি জানেন, এগুলা তো আনাসে কানাসে হয় আর এগুলাতে মুখ চুলকানোরও থাকে ভয়। তো এই জন্য আমরা যাতে মুখ চুলকানোর ভয় না থাকে তাই একটু লেবুর রসও দিয়ে দিলাম। অবশ্য কথায় আছে যার মন ভালো তার কিন্তু মুখ চুলকায় না, এটা যাই হোক হাসির কথা। আর এইদিকে আমরা একটা বড় হাঁড়িতে ভাত উঠাই দিলাম। আজকে কিন্তু আমরা মাটির হাঁড়িতে ভাত রান্না করিনি, কেন জানেন? আজকে আমাদের বাড়িতে মেহমান থাকবে অনেকগুলা, আর মাটির হাঁড়িগুলা ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য তুলি এই তো সিলভারের হাঁড়িতে ভাত উঠাই দিছে, আর সঙ্গে মসুর কালাইয়ের ডালও দিয়ে দিছে। এইদিকে আমার সেই আপুটা চলে আসছে আমার বাড়িতে। তো আপু আসার পর আপুকে হালকা করে কিছু নাস্তা দিয়েছি আপুকে খাওয়ার জন্য। আর এদিকে দেখেন আপু নিজে না খেয়ে আমার চাচিকে খাওয়াই দিতে যাচ্ছে। এদিকে চাচি তুলির কাজে একটু হেল্প করে দিচ্ছিল। তো আপু এই যে কালো মিষ্টি নিয়ে গেছে চাচির জন্য। চাচি আবার কালো মিষ্টি খুব বেশি পছন্দ করে। আজকে যে আপুটা আসছে আপুর বাড়ি বাগমারা, তো আপুর বাড়িতেও কিন্তু আমরা গিয়েছিলাম। আর আপু আমার বাড়িতে আসছে। আপু কিন্তু হঠাৎ করে আসেনি, আপু আমাদেরকে বলে কয়ে আমাদের থেকে দিন নিয়ে যে আমরা কবে ফ্রি থাকবো সেদিনই আসছে। আপুটার রিকোয়েস্ট ছিল যে আপু তুলির হাতের কচুরলতি খাবে আর ডাউলের ভর্তা খাবে। অনেক ভিডিও দেখছে তুলির হাতের রান্না খাওয়া হয়নি, এজন্য আপু নিজেই বলছে আমার জন্য বেশি কিছু আয়োজন করবেন না, তো শুধু কচুরলতি রান্না করবেন আর ডালের ভর্তা করবেন। আসলে কি তাই হয় বলেন তো? একটা বাড়িতে যখন একটা লোক আসে তাকে কি শুধু এতটুকু দিয়ে আপ্যায়ন করা যায়? রাতের বেলা তুলি আমাকে বলছিল আপুর বাড়িতে যেয়ে যত রকমের খায় আসছি আমরা তো তার 3/1 দিতে পারবো না। আমি বললাম ভাই আমি গরিব মানুষ, আর উনি হচ্ছে আমার বোনের মতো। আমি মনে করি আমি যতটুকু আয়োজন করব আপু সেটাই আলহামদুলিল্লাহ বলে খাবে। তো এই তো কিছু হালকা পাতলা ভাবে গরুর মাংস, মুরগির মাংস, ডিম, কচুরলতি আর ওই যে ডালের ভর্তা এতটুকুই করছি। তো আপু যতটা না ভালো মানুষ, তার চেয়ে আমার মনে হয় ভাই আরো বেশি ভালো। তো সব মিলিয়ে দুটা মানুষকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আপুরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এদিকে সন্ধ্যা লাগে গেছে, খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা হলো, এখন আপুরা বাসায় চলে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।